ডক্টর ইউনূস এমন একটা মানুষ আল্লাহ বাংলাদেশকে দিলেন, সারা পৃথিবীর প্রেসিডেন্টের উনি স্যার। তুরস্কের প্রেসিডেন্টের মতো এরকম সুলতানে তুর্কি, উনি ওনাকে স্যার বলে। মানে একটা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হলে যে একজন সুলতান সেখানে আসবে, সেই রকম একটা সুলতানি হাবভাব, সুলতানি একটা বিশ্বব্যাপী গ্লোবাল সেলিব্রিটি হওয়ার এই ভাবগুলি, এই দৃশ্যগুলি আমরা ডক্টর ইউনূস সাহেবের মধ্যে দেখতে পাচ্ছি কিনা। দেখবেন যে ডক্টর ইউনূস আসছে, এখন আমাদেরকে, আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন, বড় হওয়ার সাহস দিচ্ছেন ইনশাআল্লাহ। কি ড্রোন আবিষ্কার, কি অ্যাটম বোম নির্মাণ, কি ন্যানো প্রযুক্তি, আমরা দেখব গোটা বাংলাদেশ সারা বিশ্বের লিড দিচ্ছে ইনশাআল্লাহ। সেই ব্রেইনে বাংলাদেশে আছে। মার্কিন মূল্যকে এক বাংলাদেশি বিজ্ঞানী, তিনি ক্লাস নেন, মাসে বেতন তার 2 কোটি। নাসা বিজ্ঞানীর অনেকজন আছে বাঙালি, আমাদের বাংলাদেশি। আমেরিকার ক্ষেপণাস্ত্রের ডিজাইন তৈরিকারী বাংলাদেশি। সারা বিশ্ব থেকে যদি বাংলাদেশ তার সন্তানদেরকে আনে, বাংলাদেশ এক রাতেই পরাশক্তিতে পরিণত হবে, এইরকম মেধা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের দিকে এই জন্যই সারা বিশ্বের দৃষ্টি পড়েছে, এমনি পড়ে নাই। প্রিয় ভাইয়েরা, তো এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া চাই। আমাদের কি হওয়া চাই? ঐক্যবদ্ধ হওয়া চাই। গোটা বাংলাদেশ একটা শীষে ঢালা প্রাচীরের মতো হব। গোটা বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। ডক্টর ইউনূস 4-5 বছর ক্ষমতায় থাকবেন ইনশাআল্লাহ। এর আগে আমরা আর কোনো নির্বাচন শুনতেও চাই না, দেখতেও চাই না, কোনো দরকার নাই। আর আমি বললে বাকি না বললে বাকি, এটা চলে গেছে। 5ই আগস্ট এইসব দুর্নীতিবাজের নির্বাচন, এটা রহিত হয়ে গেছে, আকাশ থেকে রহিতকরণ হয়ে গেছে। এগুলি আর আসবে না ইনশাআল্লাহ। ওই যে কামব্যাক করবে, এটা হবে না। অনেকেই আবার দুর্নীতি করার জন্য নির্বাচন জিকির করছেন, আবার মুখে জঙ্গিবাদের কথা বলছেন, জঙ্গিবাদের ভুয়া মার্কেটিং করতেছেন। 40 কোটি মানুষের 80 কোটি জুতা তোমাদের গালে মারবো ইনশাআল্লাহ। জঙ্গিবাদকে লাথি মারি আমরা। জঙ্গিদের তারা যারা মায়ের কোলে শিশুকে হত্যা করে বোমা মেরে, তারা জঙ্গিবাদী। তাহলে বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট আসলে মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হওয়ার একটা রহমত নাজিল হয়েছে। আমরা হলাম স্রষ্টার বাঁশি, তিনি যখন বাজান তখন বাজি। এই বাংলাদেশে বহু শাহজালাল আছে, বলে গেলাম, কোন গৌর গোবিন্দের কোন চক্রান্ত সফল হবে না ইনশাআল্লাহ। বহু শাহজালাল আছে, ডিফেন্ডার আছে, ডিফেন্স। এই দেশের সরকার, তোমরা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করো, ঘোষণা দাও। মুসলিম এক রাষ্ট্রের উপরে হামলা হলে 57 রাষ্ট্রের উপরে হামলা বলে এটা ধরা হবে, এবং 57 দেশের সৈন্য দিয়ে তার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ থেকে এটা সূচনা হয়েছে, মুসলিম বিশ্বায়নের সূচনা। আল্লাহ তাআলা বাংলাদেশকে কেন চুজ করেছেন? এত তরুণ কোনো মুসলিম দেশে নাই, এত বুদ্ধিদীপ্ত তরুণ পৃথিবীর কোনো দেশে নাই। দুনিয়া বুঝে 2 কোটির মতো মানুষ সারা বিশ্বে ছড়ানো, গোটা পৃথিবীটাই যেন বাংলাদেশের হাতের মুঠে এখন। এই জন্যই সারা বিশ্ব নেতারা এখন বাংলাদেশমুখী আলহামদুলিল্লাহ। কিছু একটা আছে এখানে, কিছু একটা, কার ভেতরে কি আছে বলা যায় না। এখন এটা বাংলাদেশের ব্যাপারে খাটে, বাংলাদেশের ভেতরে যে কি আছে এটা এখন বলা যায় না। এখানে বিশাল একটা কিছু আছে আলহামদুলিল্লাহ। গাজওয়াতুল হিন্দের রণক্ষেত্র তো এই বাংলাদেশ। 17 বছর গাজওয়াতুল হিন্দের মধ্যেই ছিলাম। এখনো হিন্দুস্তান বসে বসে 24 ঘন্টা আমাদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ চলছে কিনা?
এটা গাজওয়াতুল হিন্দের প্রোপাগান্ডা পার্ট, এটা চলছে, চক্রান্ত যুদ্ধ চলছে কিনা? চলছে। এটা এখনো আবার কামব্যাক, আবার ফিরে আসতেছে ফ্যাসিবাদ। এইসব ভুয়া কথার একেবারে চতুর্দিকে প্রচার চলছে কিনা? চলছে। তো আমরা তো ইনশাআল্লাহ হিন্দুস্তান বিরোধী যুদ্ধের গাজী, যুদ্ধ আমরা চাপিয়ে দিচ্ছি না, তারা চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে, ঠিক নয় কি? বাংলাদেশে একটা শক্তি হলে ভারত মনে করে এটা আমার জন্য হুমকি, ঠিক নয় কি? তো তাদের চক্রান্ত থেমে নেই, আমাদের সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। তবে আমরা সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের উপরে হাত দিবা, যারা হাত দিবা তাদের রাষ্ট্র শুদ্ধ দখল করে মুসলিম সাম্রাজ্যের বিস্তার ঘটানো হবে ইনশাআল্লাহ। এখন সেই যুগ, কারণ এটা আল্লাহ আমাদের সাথে আছেন। তুতিল মুলক মান তাশা, যাকে চাও সাম্রাজ্য তুমি দাও, ঠিক না? খন্দক যুদ্ধে নবীজির সাহাবীরা পরীক্ষা খনন করছেন, এমন এক পাথর পড়লো, ওটা কোনো কোদাল দিয়ে বেলচা দিয়ে ভাঙ্গা যায় না। নবীজি আসলেন, তিনি কোপ দিলেন, নবুয়তের হাতের কোপ খেয়ে ওটা ফেটে গেল, আর একটা আলো বেরিয়ে গেল। সেই আলোতে পারস্য সাম্রাজ্যের বিল্ডিংগুলো নবীজি দেখলেন, প্রাসাদগুলো দেখলেন। তিনি বললেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো, পারস্য সাম্রাজ্য তোমরা দখল করবা। আরেকটা কোপ দিলেন, পাথর বাংলো, একটা আলো বিচ্ছুরণ হয়ে রোমান সাম্রাজ্যের প্রাসাদগুলো দেখা গেল। নবীজি বললেন রোমান সাম্রাজ্য তোমরা দখল করবা। কুরাইশ শুনে বলে যে মোহাম্মদ আমাদের থেকে বাঁচার জন্য, মুসলিমীয় আরব শত্রু থেকে বাঁচার জন্য গর্ত করে যান বাঁচাচ্ছে, সেই মোহাম্মদ তার এইসব গো বেচারাদেরকে সুসংবাদ দিচ্ছে পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য বিজয়ের। শুনছো মোহাম্মদের কথা? তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, সাম্রাজ্য তো মোহাম্মদের না, সাম্রাজ্য কার? আল্লাহর। তিনি চাইলে যাকে চান তাকে দিতে পারেন। আল্লাহ চাইলে বাংলাদেশকে বাংলা এম্পায়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ, ঠিক নয় কি? বাংলা এম্পায়ার আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ। বাঙালিরা খুব সূক্ষ্ম বুদ্ধিওয়ালা। ডব্লিউ হান্টার আওয়ার ইন্ডিয়ান মুসলিমস এই বইতে লিখেছেন যে ব্রিটিশদেরকে মার দিয়েছে এই হিন্দুস্তানে, এই ভারতবর্ষে, এবং ভারতীয়রা, ব্রিটিশটা হেরে গেছে এখানে দুই কারণে। একটা হলো বাঙালির সূক্ষ্ম বুদ্ধি, আর এই সূক্ষ্ম বুদ্ধি বাঙালিরা দিয়েছে পাঠানদেরকে, পাঠানরা দিয়েছে গায়ের জোর, এরা দিয়েছে বুদ্ধি, ওরা দিয়েছে কি গায়ে, যে দুইটার সমন্বয় হওয়াতে আমরা হেরে গেছি। ব্রিটিশরা লিখেছে। তো বাংলাদেশের মানুষের সূক্ষ্ম বুদ্ধি মাশাআল্লাহ। ছোট্ট ছোট্ট শিশুরা আরব শিশুদেরকে হারিয়ে আল কোরআনের প্রতিযোগিতা ফার্স্ট হয়ে আসে, ছোটখাটো বিষয় না। কোরআন প্রতিযোগিতায় যে জাতি ফার্স্ট হয়, সর্ব বিষয়ে তারা ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে, সর্ব বিষয়ে ইনশাআল্লাহ। আমরা জেগে উঠেছি ইনশাআল্লাহ। আমাদের মুসলিম যুক্তরাষ্ট্র জন্ম হয়ে গেছে আমি মনে করি। আমাদের বাংলাদেশের বর্গ কিলোমিটার কত? 4,17,00,000 প্লাস। বাংলাদেশ কত বড়? বাংলাদেশের সীমানা, এটা যদি মুসলিম জাহানের অংশ হয়, মুসলিম জাহানের সীমানা হলো 4,17,00,000 প্লাস বর্গ কিলোমিটার। পৃথিবীর কোন সাম্রাজ্যের এত বড় সীমানা নাই, এত বড় বিস্তীর্ণ ভূমি নাই, মুসলিমদের আছে। সামনে 7 মহাদেশ জড়ো হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা। তবে এই মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করব আমরা ঈমান দিয়ে, কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এখন নেতানিয়াহুরা বোমা মারছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, কালেমার উপরে বোমা মেরে কোনো লাভ নাই। কালেমার পাওয়ার কত? 7 আসমান 7 জমিন। লাউ আন্নাস সামাওয়াতি সাব' ওয়াল আরদিনা সাব'a ফি কিফফা ওয়া আমরাহুন্না গায়রি ফি কিফফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফফা লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ।
সাত আসমান সাত জমিন যদি এক মহাজাগতিক পাল্লায় তুলে দাও, আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় তুলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর ওয়েট, ক্ষমতা, শক্তি মহাবিশ্বের চেয়ে বেশি। আল্লাহু আকবার। সেই লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হবে। কি? লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হবে। উলু হুবাল, উলু হুবাল, উলু মানে জয়। উলু মানে কি? ওহদের যুদ্ধের সময় আবু সুফিয়ান স্লোগান দিয়েছিল উলু হুবাল, হুবাল জয়, হুবাল জয় বাংলা। এটা শিরকি স্লোগান। এটা কি? শিরকি স্লোগান। জয় বাংলা, জয় বাংলা হলো ইন্ডিয়ার স্লোগান। তারা বাংলাদেশ জয় করেছে 71 সালে, সেই স্লোগান দিয়েছে। আর আমাদের নাদানরা এটাকে বাংলাদেশি স্লোগান মনে করে তারাও ইন্ডিয়ার স্লোগান মুখে নিয়ে তারা এই 53 বছর কাটিয়েছে নাদানের দল। আমাদের স্লোগান হলো নারায়ে তাকবীর। জোরে, আরো জোরে, আরো জোরে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ক্রুশের যুদ্ধের সময় শেষ রাতে ঘুরতেন সৈন্য বেরাকে, আনাচে কানাচে ঘুরতেন। যেখানে দেখতেন সৈনিকরা তাহাজ্জুদ পড়ছে, তেলাওয়াত করছে, আল্লাহর কাছে কাঁদছে, সুলতান সালাহউদ্দিন বলতেন মিনহা হুনা ইয়াতিন নাসর, এখান থেকে আমার বিজয় আসবে। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থাকে বিজয়ী হবেই তোমরা। আমরা বিজয়ী হব গণতন্ত্র দিয়ে না, সমাজতন্ত্র দিয়ে না, পুঁজিবাদ দিয়ে না, হুজুর মুজুরের তরিকা দিয়ে না। বিজয়ী হব ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। একজনকে মারতে গিয়ে গোটা জাতি মরে গেছে, ঈমানের ইতিহাসে আছে না? লূত আলাইহিস সালামকে মারতে গিয়ে গোটা লূত আলাইহিস সালামের জাতি মরে গেছে। নূহ আলাইহিস সালামকে মারতে গিয়ে গোটা নূহের জাতি মহাপ্লাবনে তলিয়ে গেছে। মূসা আলাইহিস সালামকে মারতে গিয়ে গোটা ফেরাউনের আলে ফেরাউন সব মারা পড়েছে। ঠিক না কি? হ্যাঁ, তো ঈমানের শক্তিটা কত! ঈমানের সাথে যুদ্ধে এই পর্যন্ত কেউ বিজয়ী হয়নি। নমরুদ বিজয়ী হয়নি, সাদ্দাত বিজয়ী হয়নি, কারুন বিজয়ী হয়নি, কেউ বিজয়ী হয়নি। এই যুগের ফেরাউনরা বিজয়ী হবে? আমি একটা প্রতীক্ষায় আছি, আল্লাহ তাআলা মুমিনদের শক্তি কম থাকলে বেঈমানের যুদ্ধ লাগিয়ে দেন পাখির সাথে। যেমন আবাবিল, আব্রাহার 60,000-এর সাথে ছোট্ট ছোট্ট পাখির যুদ্ধ লাগিয়ে দিয়েছেন। সেই যুদ্ধে পাখিরা বিজয়ী হয়েছে, হস্তি বাহিনী আবাবিলের হেরে গেছে। ঠিক না? আবার আরেক যুদ্ধে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আর ওনার স্ত্রী ছাড়া কোনো ঈমানদারে নাই, ওনারা দুইজন মুমিন মুমিনা। নমরুদ তখন বিশ্ব রাজা, সারা বিশ্বের তিনি সুপার পাওয়ার, তার কোটি কোটি সৈন্য সামন্ত। নমরুদের সাথে কি যুদ্ধ করার ইব্রাহিমের কোনো ক্ষমতা আছে? নাই। তো আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তুমি চুপ থাকো, আমি আমার এক বাহিনীর সাথে তার যুদ্ধ লাগাইতেছি। আল্লাহ তাআলা মশক বাহিনীর সাথে নমরুদ বাহিনীর যুদ্ধ লাগাই দিলেন। আল্লাহ মশক বাহিনীর পক্ষ নিলেন। জয়ী হয়েছে কে? মশক বাহিনী জয়ী হয়েছে। এক পঙ্গু মশার আঘাতে নমরুদ নিজে খুন হয়েছে, আর মশক বাহিনী বিজয়ী হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেভ হয়ে গেছেন। ঠিক না? আরে বাবা, এই মহাবিশ্বের সব কিছু আল্লাহর বাহিনী, জুনদুল্লাহ। সব কিছু কি? জুনদুল্লাহ। সাগরগুলি আল্লাহর বাহিনী। সাগরগুলি কার বাহিনী? আল্লাহর বাহিনী। মূসা আলাইহিস সালামের সময় আল্লাহ বলেন মূসা তুমি পার হয়ে যাও, আমি ফেরাউনের সাথে সাগরের যুদ্ধ লাগাচ্ছি। কারণ সাগরে তো আমার ফোর্স, আমার সোলজার। সাগরের সাথে লাগাইছে যুদ্ধ। পরিণতি কি? পরিণতি কি হয়েছে? হ্যাঁ, এখনো সাগরের সাথে যুদ্ধ হবে। আরে নেতানিয়াহু, তুই আর তোর মুরব্বির সাথে যুদ্ধ হবে সাগরের সাথে। কার সাথে? মহাসাগরের সাথে। এক এক সুনামি আসবে। 2004 সালে সুনামির গতি ছিল পার আওয়ার 900 কিলোমিটার। আল্লাহু আকবার। পানির গতি 900 কিলোমিটার।
সেই পানির মধ্যে ট্রেন ভাসতেছে, ডুবতে পারতেছে না, ডুবার সময় পাচ্ছে না, এমন গতি। লোহা লক্কর ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এমন গতি। সেই গতি দেওয়ার মালিক আছেন না নাই? তোমরা আমাগরে জঙ্গি বলো, সাগরে জঙ্গি বলো না। মিয়ানমারে যে একটা নাড়া দিয়া 334টা অ্যাটম বিস্ফোরণ হয়েছে, ওরা বলে বিজ্ঞানীরা, যে মিয়ানমারকে যে নাড়াটা দিয়েছেন আল্লাহ তাআলা, এখানে তিনি 334 নিউক্লিয়ার বোমের বিস্ফোরণ ঘটাইছেন। তাহলে ভূমিকম্প তো জঙ্গি, এতগুলি বোমা মারছে, কেউ যে কিছু বলো না। ঠিক না বে ঠিক? মানুষ হলো পৃথিবীর বস। এই বস যখন মূল মালিকের সাথে গন্ডগোল করে, আল্লাহ তাআলা শ্রমিক দিয়া বসের পিটান। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো শেষ জমানায় বিশাল বিশাল ঘটনা এখন আসতেছে। অ্যাস্টেরয়েড, একটা আকাশ থেকে পাথর পড়বে হয়তো 150 কিলোমিটার লম্বা, এটা হয়তো আটলান্টিক মহাসাগরে আল্লাহ মারবেন, এটা আছে অনেক প্রেডিকশনে, ভবিষ্যৎবাণীতে আছে। এটা আটলান্টিক মহাসাগরে মারলে এটার ধাক্কায় যে পারমাণবিক বিস্ফোরণ হবে, একটা মহাদেশ মানচিত্র থেকে মাটির নিচে চলে যাবে। সে মহাদেশ কোনটা আমি নাম নেব না। যেদিন আপনারা শুনবেন আর বিশ্বের সব ব্যবসায়ীরা কাঁদবে, যাহারে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তো ওই মহাদেশে ছিল, সব ব্যাংক ব্যালেন্স যা রুজি রোজগার সব ওইখানে ছিল। মুলুকুল আরদ তাবকি তানুহু আলাইহিম মুলুকুল আরদ প্রেডিকশনে আছে, সারা পৃথিবীর রাজা মহারাজারা কাঁদবে যে আমাদের সব গেছে। অপেক্ষায় আছি ইনশাআল্লাহ, সংবাদ একদিন শুনবো। যারে কেউ মারতে পারে না ওরে আল্লাহ মারে, যারে কেউ মারতে পারে না ওরে কে মারে? আল্লাহ মারেন। তো সে আল্লাহর কোরআনে তো এগুলি আছে। বেশি তাকাব্বুর করিস না নেতানিয়াহু আর তোর মুরব্বীরা, বেশি তাকাব্বুর করিস না, অহংকার করিস না, ইগো দেখাস না। মারের ছোটে, আকাশের মারের ছোটে আমান্তু কইয়া চিৎকার দিবি এক সময় ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? আর যারা এখন আমাদের সাথে গন্ডগোল করে, আমি জানি সব খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে ইনশাআল্লাহ। খ্রিস্টানরা একটু বুলাবালা ভালো টাইপের। ওই মিনাহলিল কিতাবে ইল্লা লা ইউমিনান্না, সমস্ত আহলুল কিতাব খ্রিস্টান বিশেষ করে সবাই ঈমান নিয়ে আসবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ওই সময় পুরা খ্রিস্টান জাহান, আমেরিকা, ইউরোপের সব খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তখন তোমরাই মৌলবাদী হইবা ইনশাআল্লাহ, আমাদের চেয়েও বেশি মৌলবাদী হইবা।